This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানির আজ শেষ দিন, তবে এখনো বেশ কয়েক জায়গায় শুনানি বাকি রয়েছে। ফলে শুনানির দিন কি বাড়বে এ প্রশ্ন উঠছে। শুনানির দিন বাড়লে পিছবে কি তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন? সিদ্ধান্ত নিতে বৈঠকে এই মুহূর্তে নির্বাচন কমিশন। সন্ধ্যের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি আসে। শুনানির সময় বাড়ানোর আর্জি উত্তর কলকাতা থেকেও আসে। শুনানির সময় বাড়ানোর আর্জি 3 জেলা নির্বাচনী আধিকারিকের। নির্বাচন সদনে চিঠি দেন সিইও মনোজ আগরওয়াল। সময় বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কি তাহলে 14 ফেব্রুয়ারি থেকে পিছবে? এই মুহূর্তে এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এসআইআর শুনানির শেষ দিন, তবে এখনো কয়েক জায়গায় শুনানি বাকি রয়েছে। শুনানির দিন বাড়বে কিনা, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছবে কিনা, এই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বৈঠকে বসেছে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত শুনানি বেশ কয়েক জায়গায় বাকি রয়েছে, সময় মতো শেষ করতে তাহলে কি হতে চলেছে? আজকে বৈঠকের পর কি সেই বিষয়টা স্পষ্ট হবে? ইতিমধ্যেই কি বৈঠকে নির্বাচন কমিশন বসে গিয়েছে? দেখো, যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং এই সময় আরও বাড়ানো হবে কিনা সেটাই মূলত আলোচ্য বিষয়। এবং যেটা মূলত মুখ্য নির্বাচন কমিশন যেটা জানিয়ে গেলেন যে তারা বিষয়টি সম্পর্কে আলোচনা করছেন এবং বাড়ানো হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তারা বৈঠক করবেন এবং বৈঠক করে এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তোমায় বলে রাখি, নির্বাচন কমিশন সূত্রে খবর একাধিক জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই আবেদন আসতে শুরু করেছে। তবে সেটা 10 দিনের জন্য বাড়ানো হবে নাকি 7 দিনের জন্য বাড়ানো হবে সেটা কিন্তু স্থির হবে মুখ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপরেই। এবং মনোজ আগরওয়াল তিনি যেটা জানিয়ে গেলেন, চিফ ইলেকশন কমিশন, তিনি কিন্তু একটা নিউজে জানিয়ে গেলেন যে এই বিষয়টি নিয়ে তাদের কাছে এখনো পর্যন্ত ডিইওরা কোনো রিপোর্ট দেয়নি। তবে সেটা সূত্রের খবর বেশ কয়েকটি জায়গা থেকে আবেদন এসেছে। রিপোর্ট এবং আবেদন সব কিছু বিষয়গুলোকে খতিয়ে দেখে এবং সেগুলোকে নিয়ে বসেই তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের মত, যেভাবে বেশ করে মেটিয়াবুরুজ সহ অন্যান্য জায়গায় এখনও বেশ কিছু অংশে কিন্তু শুনানি বাকি রয়েছে এবং অনেকেই এখনো পর্যন্ত সেই শুনানিতে এসে যোগদান করতে পারেনি। তাই এই সব জায়গায় সামান্য হয়তো সময় বাড়ানো হতে পারে। তবে যে জায়গাগুলো শুনানি বাকি রয়েছে সেই সব জায়গাগুলোকে নির্দিষ্ট করে ধরা হচ্ছে। যেসব জায়গায় 80% বা 90% শুনানি শেষ হয়ে গিয়েছে, সেখানে যেটুকু অংশ বাকি রয়েছে তার জন্য কিন্তু আর সময় বাড়ানো হবে না। এ ব্যাপারে নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর যে জায়গাগুলো এখনও বাকি রয়েছে, যেগুলো প্রায় 30%, 40%, এমনকি 45% উপরেও বাকি রয়েছে, সেই সব জায়গায় বাড়ানো হলেও হতে পারে। যদিও সেটা বৈঠকে সিদ্ধান্ত হবে এবং বৈঠকে কিন্তু এটাও সিদ্ধান্ত হবে যে শুনানি হলে সেটা কি আগের মতো প্রসেস ফলো করা হবে নাকি কোনো নির্দিষ্ট জায়গায় করা হবে। অর্থাৎ বিভিন্ন পার্টে ধরে যেরকম এখন বর্তমানে শুনানি হচ্ছে সেরকম করা হবে নাকি কোনো একটা নির্দিষ্ট 2 থেকে 3টি জায়গা সীমাবদ্ধ করে দেওয়া হবে, সেটাও কিন্তু এই বৈঠক বা আলোচনার পরেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। দর্শকদের শোনাবো কি বলেছেন সিইও মনোজ আগরওয়াল। না, আমরা রিপোর্ট চেয়েছি সব ডিও থেকে। এখন রিপোর্ট আসছে, সংগ্রহ করে তারপরে দেখবো আমরা। কোনো ডিও 10 দিন থেকে সময় চাইনি, আমার নলেজে নেই। দেখা যাক আগে সঙ্গে। আমাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট যে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। হিয়ারিং কিভাবে আপনি কমপ্লিট করবেন, কবে কমপ্লিট করবেন, এগুলো আমাদের দেখার বিষয় নয়। স্বচ্ছ ভোটার রোল পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হোক এবং ইলেকশন যখন শুরু হবে তখন স্বচ্ছভাবে অবাধে যেন মানুষ ভোট দিতে পারে, কোনো রকম যেন ভয় বা হুমকির পরিবেশ না থাকে, মানুষ যেন বাড়ি থেকে বুথ অবধি যেতে পারে, এটি দেখার দায়িত্ব ইলেকশন কমিশন এবং মিস্টার জ্ঞানেশ কুমারের। দিন বাড়লেও মালদা হয়ে এসআইআর এর শুনানিতে গড়হাজিরই থাকবেন বহু মানুষ। পরিযায়ী শ্রমিকের কাজে, কেউ ভিন রাজ্যে, কেউ বা বিদেশে কর্মরত। ফলে শুনানির দিন বাড়ানো হলেও শুনানি কেন্দ্রে অনেকেই যাবেন না। পরিযায়ীদের বাধ্যবাধকতার কথা বলছেন মালদার গ্রামবাসীরা। শুনানি নিয়ে মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা। কেউ ফরেন্টে গেছে 2 বছরের এগ্রিমেন্টে, ওরা তো আসতে পারবে না।
ওদের জন্য বাড়ির লোক হিয়ারিং দিবে, তো ওটা পাস হবে কিনা ওটা ঠিক নাই। কারো কাগজপত্র ঠিকঠাক নাই, একটু টাইম দিলে বাড়াইতে পারতো, ঠিক করতে পারতো ওগুলো। এখন যারা বাইরে আছে, বাহির রাষ্ট্রতে আছে, ওরা তো আসতে পারবে না। বাহির রাষ্ট্রতে আছে মানে ওরা ভিসা করে গেছে, 2 বছর 1 বছর না হলে ওরা আসতে পারবে না। কোম্পানি না ছাড়লে তো আসতে পারছি না। তো কোম্পানিকে রিপ্লাই দিলাম যে আমাকে ছাড়েন, বলছে আমি কাজের জন্য তো যাচ্ছি, আমি পয়সার জন্য তো যাচ্ছি। কোম্পানি বলছে তুই যাবি, তো আমি পয়সা দেবো না। এরকম কত আপনার গ্রামে কতজন আছে? ওই 100 উপরে আছে। শুনানি কেন্দ্রে আজকে উপচে পড়া ভিড়, মাঠের শেষ প্রান্ত থেকে লম্বা লাইন, পুরুষ এবং মহিলাদের, দূর দূর গ্রাম থেকে তারা এসেছেন, সকাল থেকেই দাঁড়িয়েছেন লাইনে। বহু মানুষ কিন্তু আসেননি, নোটিশ পেয়েও আসছেন না। সমস্যা তাদেরকে নিয়ে। আরও একটি দিন বাড়িয়ে দিলেও সেই দিনে কি আদৌ সেই সমস্ত মানুষরা উপস্থিত হবেন? এখন সেটাই হচ্ছে প্রশ্ন। যারা নোটিশ পেয়েও আসছেন না, তাদের শেষ পর্যন্ত কি হবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কিছু মানুষ আতঙ্কের জন্য আসছে না, যাবো কি হবে এই আতঙ্ক, যে একটা নির্বাচন কমিশন একটা যে সৃষ্টি করে রেখেছে মানুষের মধ্যে ভয়ভীতি। নোটিশ পেয়ে তো মানুষ আতঙ্কে ছুটে বেড়াচ্ছে, কাউন্সিলের অফিস থেকে শুরু করে তৃণমূল মানুষের কাছে ছুটে বেড়াচ্ছে। কিছু মানুষ আতঙ্কের জন্য আসছে না, যাবো কি হবে। প্রক্রিয়া যদি তড়িঘড়ি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে ভোটার লিস্ট থেকে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে এটাকে 1 মাসে সম্পন্ন করা শেষ করতে চায়, তো স্বাভাবিকক্রমেই প্রচুর ভোটার হিয়ারিংয়ে আসতে পারবেন, এটাই স্বাভাবিক। জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে সারা বাংলার মানুষ একসাথে ঐক্যবদ্ধ এই চক্রান্তের বিরুদ্ধে রায় দেবে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কিভাবে আবেদন করতে হবে সেটা নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে 15 দিনের মধ্যে আবেদন করা যাবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। 15 দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। এখন জেলা শাসক যদি সেই আবেদন প্রত্যাহার করেন, তবে সরাসরি সিইওর কাছে আবেদন করা যাবে। যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল, তাদের নাম অটোমেটিক্যালি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। শুনানিতে যারা তালিকার বাইরে অন্য নথি দেখিয়েছেন কমিশনের আইন এবং নিয়ম অনুযায়ী, সেই সব ভোটারদের নাম বাদ যেতে চলেছে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আরো একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় এবার কি 1 দফাতেই বিধানসভা নির্বাচন হবে? 26-এর বিধানসভা ভোট 1 দফায় করতে প্রস্তুত সিইও দফতর। নির্বাচন সদন পরামর্শ চাইলে 1 দফার ভোটের কথাই বলবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এমনটা সূত্রের খবর। 1 দফায় ভোট করতে কোনো সমস্যা নেই মনে করছে সিইও। ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। বাহিনী কিভাবে জোগাড় হবে সেটাও মাথায় রাখছে সিইও দফতর। 1 দফায় ভোট হলে হিংসা কম হবে বলে একাংশের মত। তবে সেক্ষেত্রে সমস্যার জায়গা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, কারণ চলতি বছরে বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলায় 1 দফায় ভোট করানো হলে স্বরাষ্ট্রমন্ত্রক কি সেই বাহিনীর চাহিদা মেটাতে পারবে? এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের বাংলার মানুষের কাছে এই ভোটটা খুব ইম্পর্টেন্ট। বলতে গেলে অন্য রাজ্যের ভোটের মতো নয়, এটা আমাদের বাঁচা মরার লড়াই। এবং আমরা চাই যে স্বচ্ছভাবে, সঠিকভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ অবাধে ভোট দিক। এবং 1 দফায় করবেন না 10 দফায় করবেন, সেটা সম্পূর্ণ মিস্টার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের ব্যাপার। আমার কথা বাদ দেন, আমার রাজ্যের যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন 1 দফা ভোটের জন্য। 1 দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে কথা বলি, উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 6-7টা থেকে ভোটার লাইন হবে, 1 দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়।
পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু এক দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। এই ভোট করে না পড়াশোনা, না শিক্ষা দীক্ষা, না কাজ কাম, সব লাটে উঠে যায়। অল্প দিনের মধ্যে ভোট হোক, পাট শেষ। বাংলায় যত দফাতেই ভোট হোক না কেন, বিজেপি তৈরি আছে। প্রতি বুথের ভিতরে এবং বাইরে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। এক দফায় ভোট জল্পনার মধ্যে এমনটা দাবি সুকান্ত মজুমদারের। রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, সাফ কথা কেন্দ্রীয় মন্ত্রী। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। 8 দফায় হয়নি, 7 দফায় হয়নি, এবার নতুন ইশারা এসছে প্রভুর। তাই প্রভুর ইশারা যখন এসছে, ভৃত্য নাচন কদম শুরু করে দিয়েছে। 1 দফায় ভোট, আরে ভাই 1 দফা হোক বা 7 দফা বা 8 দফা, বাংলার মানুষ যখন রেজাল্ট বেরোবে তোমাদের দফা রফা করে রেখে দেবে। কারণ যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে অসভ্যতা করেছে, বাঙালির খাদ্যাভ্যাসে হাত দিয়েছে, বাঙালিকে টার্মাইট উইপোকা বলেছে, বাংলা প্রস্তুত হয়ে রয়েছে প্রতিটা অপমান, প্রতিটা জিনিসের বদলা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য। 1 দফা হোক বা 8 দফা, বাংলা বিজেপির করবে দফা রফা।